বিলাট কাপ মাছ ভুনা রেসিপি তৈরি করলাম, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। বিলাট কাপ মাছ রান্নার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে মাছটা আগে আমি লেবু দিয়ে মাখিয়ে রেখেছিলাম, এখন ভেজে নিচ্ছি। এই মাছটা যদি এইভাবে রান্না করেন তাহলে খেতে মাশাআল্লাহ অনেক স্বাদ। এই মাছটা বড়, 3 কেজি, 3.5 কেজি ওজনের একটা মাছ। আমি প্রথমে মাছটা ভেজে নিচ্ছি, তারপরে মাছটা রান্না করব। এটা তরকারি দিয়ে রান্না করলেও অনেক মজা, আবার এইভাবে আপনারা ভুনা করে রান্না করেও খেয়ে দেখতে পারেন। এইভাবে প্রথমে পেঁয়াজটা আমি ভেজে নিচ্ছি, ভেজে নেওয়ার পরে আদা বাটা, তারপরে কাঁচা জিরা বাটা, রসুন বাটা সব 1 চামচ পরিমাণ করে করে দিয়ে নিয়েছি। ঝালটা আসলে কম বেশি যে যেমন খাবেন সেই অনুপাতে ঝালটা আপনারা দিতে পারেন। এটা কারেন্ট মরিচ আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এটা লবণ স্বাদ মতো যে যেমন খান সেরকমই আপনারা দিতে পারেন। এইভাবে করে মাছটা রান্না করলে ভালো লাগে। আর পেঁয়াজটা আমি ভেজে নিয়ে করেছি, আপনারা ব্লেন্ড করেও নিয়ে করতে পারেন। মাশাআল্লাহ খেতে এত স্বাদ। দেখেন, তরকারি কষানোর পরে যখন তেল ছেড়ে দিচ্ছে তখন আমি মাছটা দিয়ে দিলাম। এভাবে একটু কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে আপনার পানি দিয়ে দেব পরিমাণ মতো করে। পানিটাও বেশি রাখবো না। খেতে এত মজা হয়েছিল। এভাবে আপনারা রান্না করে একদিন খেয়ে দেখতে পারেন। মাশাআল্লাহ অনেক স্বাদ এই রান্নাটা। এইভাবে করে আপনারা রান্না করবেন। এটা সুন্দর, দেখেন কত সুন্দর কালার আসছে। আসলে ফোনের থেকে এমনিতেই ভালো দেখা যাচ্ছে। মাশাআল্লাহ। এখন আমি জিরা বাটা দিয়ে দিচ্ছি লাস্ট ফিনিশিংয়ে, দিয়ে নামিয়ে ফেলবো। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে তরকারিটা, খেতেও অনেক সুন্দর। আর সাথে আমি একটু করলা ভাজি করে নিয়েছি, আর নদীর ছোটো মাছ চচ্চড়ি করেছি। এইভাবে করে সমস্ত রান্নাটা আমি শেষ করে নিয়েছি।